জামালপুরের পর এবার কৃষ্ণগঞ্জ, নদিয়ার কৃষ্ণগঞ্জে আধার বাতিলে বিপাকে বহু। বিদেশি তকমায় আধার বাতিল করা হলো। কৃষ্ণগঞ্জের একাধিক গ্রামে আধার বাতিল করা হয়েছে। বাড়িতে বাড়িতে আধার কর্তৃপক্ষের চিঠি পৌঁছয়। আধার কার্ড বাতিলে ভোগান্তিতে বহু মানুষ। আমাকে তো একটা সংসদের বিরুদ্ধে একটা জিনিস আছে, তাই ওইটা আমরা উপর নেবেলে জানানো, কোন কায়দায় জানানো যায়। আমাকে ব্যাংকের গেলে টাকা দিচ্ছে না, তাহলে ঝোন মজুরি চলছে না, তাহলে আমাকে তো একটা বাঁচার তো একটা রেশনের চাল যখন পাওয়া যাচ্ছে না, আধার কার্ড যখন বাতিল, তাহলে তো সবই বাতিল। বাড়িতে পোস্ট অফিস থেকে একটা চিঠি দিয়ে গেছে। তার চিঠিটা পরে আমি দেখি যে চিঠিটা লেখা আছে ডিঅ্যাক্টিভেটেড, মানে আধার কার্ডটা টোটালি বাতিল। তারপরে এটা নিয়ে আমি বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম। বিডিও সাহেব বললো আমাদের কাছে এখনও কোনো খবর আসেনি। আধার কার্ড বাতিল মানে কি? ব্যাংকে গিয়ে সেখানে আধার কার্ড পুরো স্টপ, রেশনে মাল পাবে না। হ্যাঁ, এরা খুব আতঙ্কগ্রস্ত হয়ে আছে, বুঝলেন। কেন বাতিল করলো তার উপযুক্ত জবাব অবশ্যই দিতে হবে সরকারকে। ভয়াবহ একটা পরিস্থিতি নিঃসন্দেহে বলা যায়। এটা যদি ওই এনআরসির পার্ট হয়ে থাকে, তো এনআরসি নিয়ে আমাদের দলের স্ট্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন যে সমস্ত মানুষ ভোটাধিকার প্রয়োগ করে রাষ্ট্র ব্যবস্থা সচল রেখেছেন, অর্থাৎ ভোট দিয়েছেন, তারা দেশের নাগরিক, তাদের কোনো ক্ষতি হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলে দিয়েছেন এবং তিনি যেটা বলেন করে দেখান। সুতরাং এ নিয়ে কোনো দুশ্চিন্তা। 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন যে সমস্ত সংখ্যালঘুরা ভারতে এসছে, তাদেরকে সবাইকেই নাগরিকত্ব দেওয়া হবে। তাই ভারত সরকার এদেরকে চিহ্নিত করার জন্য, এদেরকে প্রকৃতপক্ষে নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আধার কার্ড বাতিলের যে একটা চিঠি আসছে, এদেরকে অতি সত্বরই, এমনকি এই লোকসভা ইলেকশনের আগেই এদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে। জামালপুরে বেশ কয়েকজনের আধার বাতিল হয়েছে। আধার বাতিলে কেন্দ্রকে কড়া আক্রমণ মমতার। আধার বন্ধে পরিষেবা বন্ধ নয়, শিউরির সভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে চক্রান্তেরও অভিযোগ করেন তিনি। যেমন আপনারা অনেকে জানেন না, সাবধান থাকবেন। আমার কাছে অনেক খবর আছে, অনেকে আধার কার্ড লিংক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর 24 পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? লজ্জা করে না? ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন। আধার কার্ড, নো আধার কার্ড, আমাদের কোনো স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। আর যে কাজটি দিল্লি করছে, ওদের ফোঁটা মুখ ভোঁতা করে দেবো। আমি বাংলার মানুষকে বলতে পারি, ভয় পাবেন না, আমি আছি। বাংলায় একটি স্কিমকেও আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেবো না। সেরকম বলে যদি নাকি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে। যাদের আধার বাতিল হচ্ছে তাদের পাশে রাজ্য সরকার। রাজ্য একটি পোর্টাল চালু করবে আর সেখানে আধার বাতিল সংক্রান্ত আবেদন করা যাবে, জানালেন মুখ্যমন্ত্রী। ভোটার লিস্টে ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে, কোন সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে, আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব। আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন, গ্রাম সভায় যারা আছেন, জেলা পরিষদে যারা আছেন, বুথে যারা আছেন, সবাইকে অনুরোধ করবো, দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড, কার কার্ড বাতিল করা হচ্ছে। দরকার আমি সিএসকে বলবো একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিন। যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা ইমিডিয়েট আমাদের জানাবে। অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব। আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেব না, তাহলে দরকার হলে ব্যাংক ছাড়াই কাজ করবো। আমাদেরও তো কোঅপারেটিভ ব্যাংক আছে, আমাদের অন্যান্য সংস্থা আছে। মানুষ যাতে তার কোনো বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয়, এটা আমার 100% গ্যারান্টি রইল আপনাদের কাছে। অনুব্রতর পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রতকে জেলে ভরে রাখলেও মানুষের মন থেকে সরানো যাবে না, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। শিউরিতেও মনে রাখবেন নানা চক্রান্ত চলছে, বীরভূমেও চলছে। আজ
আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি। আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে, আমি শিখিয়ে দিইনি, আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম। ও কাজ করেছে, কাজ করতে জানে। যদি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সেম অভিযোগ আপনাদের নেতাদের নামে কটা আছে? আজ পর্যন্ত একটা কেস আপনারা অ্যাকশন নিয়েছেন? সিউড়ির সভা থেকে 3টি মেডিকেল কলেজের উদ্বোধন করলেন বারাসাত, তমলুক এবং আরামবাগে 3টি মেডিকেল কলেজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এখান থেকে 3টে নতুন মেডিকেল কলেজ আমরা উদ্বোধন করছি। একটা তমলুকের তাম্রলিপ্ত সরকারি মেডিকেল কলেজ, একটা আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, আর একটা বারাসাতে মেডিকেল কলেজ ও হাসপাতাল। পুলিশ হেফাজতে শিবু হাজরা। শনিবার শিবপ্রসাদ হাজরাকে গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষণের মামলার পরেই গ্রেপ্তার করা হয় এই শিবপ্রসাদকে। শাহজাহান ঘনিষ্ঠ শিবপ্রসাদকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। জমি দখল সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। শনিবার নেজার থেকে পাকড়াও শাহজাহান সঙ্গী। শিবপ্রসাদ হাজরাকে আদালতে নিয়ে যাওয়ার সময় চোর চোর স্লোগান দেওয়া হয়। বসিরহাট থানার সামনে বিক্ষোভও দেখানো হয়। বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। একদম নারী নির্যাতনকারী একজন, ওকে মেরে ফেলা উচিত। ওরা বাড়ির কাছে তুলে দিন, আমরা ওকে শাস্তি দেবো। ওর জন্য কোনো আদালত নয়। বাংলার কলঙ্ক, আমাদের বাংলা কলঙ্ক বাঁচিয়ে রাখা উচিত না, ওকে মেরে ফেলা উচিত, ওকে একদম বেঁচে রাখা উচিত না। ও বাংলার মা বোনেরা ধর্ষণ করেছে, ওকে বাঁচিয়ে রাখা উচিত না। পুলিশ হেফাজতে শিবপ্রসাদ হাজরা ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। মহিলার গোপন জবানবন্দির পরে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারি পৌর হামলার অভিযোগ নিউজ 18 বাংলাকে জানালেন অভিযোগকারী। আমার বাচ্চা রাস্তায় খেলা করছিল, আমি বাড়িতে কাজ করছিলাম। আনতে গিয়ে ওখানে আমি ওনাদের মানে বসবস্তি শিকার হই। ওনারা আমার হাত ধরে টানাটানি করে এবং উত্তম সর্দার আমাকে হাত ধরে টানাটানি করে এবং আমি ওখান থেকে পালিয়ে আসার চেষ্টা করলে নিচে পড়ে যাই। ওখান থেকে তুলে আমাকে মারধর করে, গাল টালগুলো ফাটিয়ে দেয় এবং আমাকে মেরে ফেলে দেওয়ারও চেষ্টা করে, মার্ডারও করারও চেষ্টা করে। ওখানে ওরা ছুটে পালিয়ে যায় ওখান থেকে। তারপরে আমরা গিয়ে 8 তারিখে গিয়ে একটা কমপ্লেন দিই। কমপ্লেনটা থানায় আমাদের মানে নেয় না, জমা নেয় না। দিয়েছিলাম যেটা আমাকে মেরেছে কিংবা এর আগে আমার সাথে খারাপ ব্যবহার হয়েছে সেই বিষয় দিয়েছিলাম। নিয়ে সেটাকে আমাকে রিসিভ কপি দেয়নি। ওরা কথা দিয়েছিল যে আপনার রিসিভ কপি দেওয়া হবে, কেস ফাইল করে রিসিভ কপি আমাকে দিয়ে দেয়। শুধু আমিই গেছি বলে না, আমার সাথে অনেক মা বোনেরাই গেছিল যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে। পুলিশের উপর আমাদের ভরসা নেই। পুলিশ করছে ঠিকই, কিন্তু পুলিশ ওদের হয়ে কাজ করছে, আমাদের হয়ে করছে না। আজ পুলিশ যদি ওদের হয়ে করতো, আজকে আমাদের বাড়িতে এসে ভাঙচুর করতো না, এরকম করে আমাকে মার্ডার করার চেষ্টা করতো না। আতঙ্ক তো অবশ্যই আছে, কারণ শিবুদার যেই রাত্রে সন্ধ্যার সময় যখন অ্যারেস্ট হয়ে গেল, অ্যারেস্ট হওয়ার পরে গতকাল রাত্রে পুলিশের ভূমিকা নিয়ে কজন এসছে, দুষ্কৃতীরা এসে বলছে যে আপনি ফাঁকা আসুন, আপনার জন্য নিরাপত্তার জন্য পুলিশ পাঠানো হয়েছে। তো যাই হোক, রাত্রে কাবু পাইনি, ওনার শরীর ছিল, বললো যে খুব মদ টদ খেয়ে ওরা এসছে, কালো পোশাক পরে অমুক তমুক এই নানান রকম পুলিশের অভিনয় নিয়ে এসে ওরা হুমকি টুমকি দিচ্ছে। এই সমস্ত ওরা রাত হলেই আক্রমণ। প্রাথমিকভাবে খোঁজ নিয়ে বের হয়েছে যে কালকে ওনার যেটা তদন্তকারী অফিসার ওনার কেসের, ওনার সঙ্গে গেছিলেন কথা বলতে, ওনাকে পাইনি, ওনার বাড়িতে তালা ছিল। তারপর পরে আবার রাতে আরেকবার ভিজিট করা হয়েছিল, তখনও উনি ছিলেন না। তখন একটা পুলিশ পিকেট টিম পাঠানো হয় যাতে ওনার বাড়িতে কোনো মতোভাবে ভাঙচুর বা কিছু না হয়। ওটারও ভিডিওগ্রাফি আমরা করে রেখেছিলাম, খতিয়ে দেখছি। যদি এরকম ওনার যেটা কমপ্লেন্ট আছে, যদি এরকম সত্যি হয়ে থাকে তাহলে আমরা কড়া স্টেপ নেব। শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা। আগেই গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার। গ্রেপ্তারের পর সন্দেশখালীতে খানিকটা স্বস্তি। এলাকায় এখন উৎসবের মেজাজ, মিষ্টিমুখ চলছে। সন্দেশখালীর ফেরিঘাটে টোটো স্ট্যান্ডে চলল মিষ্টি বিলি। খাওয়া হচ্ছে। আর শেখ শাহজাহান অ্যারেস্ট হলে আমরা খুব শান্তিতে থাকতে পারবো। সন্দেশখালীর মানুষ শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে হবে, উনি তো এই দলের হেড, ওনাকে এই অ্যারেস্টটা আমরা চাই। শিবু আর উত্তম গ্রেপ্তার হওয়ার জন্য আমরা মিষ্টি খাচ্ছি সবাই। আমাদের এখানে মানুষ শান্তি চায়। আমরা ছোট থেকে দেখে আসছি, এখানে আমরা মিলেমিশে একসাথে থাকি। শিবজরা অত্যাচার হয়েছে, এই অ্যারেস্ট হয়েছে, আমরা চাইছি এনার মাথায় যারা আছে তারা অ্যারেস্ট হোক,
হলে আমরা আনন্দ পাবো। আমাদের মিষ্টিমুখ হচ্ছে, আমরা সমস্ত গাড়িওয়ালা মিষ্টিমুখ করবো, পাড়ায় পাড়ায় মিষ্টিমুখ চলছে, আমরা হ্যাপি। আমরা আরও হ্যাপি হব যদি এদের মাথায় আছে, উনি যদি অ্যারেস্ট হয় আমরা আরও হ্যাপি হব। আজকে আমাদের খুব মনে আনন্দ লাগছে, সন্ধ্যেবেলা বাজি ফোটাবো, আর বিশেষ করে আজকে তো মিষ্টি খাবোই, আর কালকেরে তো মানে শুনেছি, শোনার পরে খুব আনন্দ লাগছে। আর আজকে শুনেছি, আর এইবার যদি শাহজাহান শেখ গ্রেপ্তার হয় তাহলে বাজি বাজি 6 লাখ হয়ে যাবে, বিশাল এনজয় করবো। আবার ভালো আছে, শিবু আরো শাহজাহান গ্রেপ্তার হলে আরো ভালো হতো আর কি। আমাদের যখন মিটিং হতো দোকান বন্ধ করে গাড়ি বন্ধ করে চলে যেতে হতো আর কি, এখন আর সেটা হবে না। আমাদের এখানে মানে শান্তিটা আগে ফিরিয়ে আসুক আর কি, সন্দেশখালী আমাদের কোনো নেতার দরকার নেই। শিবু হাজরার গ্রেপ্তারিতে খুশি এলাকার মহিলারাও। শিবু হাজরার গ্রেপ্তারে মিষ্টি মুখ করলেন তারাও, একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ করলেন তারা। যেদিন শেখ শাহজাহান গ্রেপ্তার হবে সেদিন গ্রামে গ্রামে পিকনিক হবে বলে জানালেন তারা। ভালো লাগছে, শাস্তি হোক, আমরা এইটা চাই। অভিযোগ জমি সংক্রান্ত, তারপরে এই যে মানুষকে বিভিন্ন সময় কাজের জন্য নিয়ে যেত কিন্তু টাকা পয়সা দিত না, তারপর তারা টাকা চাইলে মারতো, এইসব বিভিন্ন অভিযোগ ছিল। তারপর কিছু মানুষকে কাজ করছে, তার কাজ বন্ধ করে দিল, তাকে যখন ডাকবে তখন যেতে হবে, নাহলে কাজ বন্ধ। গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার সামান্য হয়তো কদিন পর জামিন দিয়ে দেবে, এতে কি আর শাস্তি না পেলে কি আর কোনো সুরাহা হয় মানুষের? যে আগের মতো শান্ত প্রকৃতির মানুষ থাকতো, নিশ্চিন্তে দিন কাটাতো, বা আমি কোথাও কাজে যাচ্ছি কেউ কোনো সমস্যা করছে না, এরকম যে একটা মানসিক চিন্তা, সেটা তো দূর হচ্ছে না। কারণ আমার বাড়িতেও এরকম কাজে যেত, কাজ বন্ধ করে দিত, এমনকি নিজেদের যদি বারণ করতো তো যাদের বাড়ি যেত তাদের লোকজনকে বলতো যে ওকে কাজে নিবি না। এই ক্ষেত্রে ওরা শাস্তি পাক। আমাদের দাবি কিছু না, আমরা এই কাজ করে ফার্মে আমাদের টাকা পয়সা পাই। আমার ছেলে কাজ করেছে, বৌমা কাজ করেছে, আমি কাজ করেছি। নেতাদের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ, নেতাদের নেওয়া টাকা ফেরত তৃণমূলের। শিবু উত্তমের বিরুদ্ধে অভিযোগ এলাকার মানুষের। বেশ কয়েকজনের টাকা ফেরালো তৃণমূল কংগ্রেস, বাকিদেরও ধাপে ধাপে টাকা ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে। তৃণমূল নেতাদের উপস্থিতিতেই এই টাকা ফেরত দেওয়া হয়। দলগতভাবে 7টা বিধানসভায় সমস্ত কর্মীদের কাছে আবেদন করেছি যে প্রচুর গরিব মানুষ, তারা এরকম আমাদেরই দলের একজনের দ্বারা প্রতারিত হয়েছেন। আমরা যারা দল করি আমাদের কাজ হচ্ছে 2 টাকা, 5 টাকা, 7 টাকা, 10 টাকা চাঁদা দিয়ে বিধানসভা ওয়াইজ একটা চাঁদা তুলে সুকুমারের পাশে দাঁড়ানো। 2.5 লক্ষ 3 লক্ষ টাকা এইরকম 170 জন মতো মানুষ, কারোর 2000, কারোর 1000। অলরেডি আজকে সন্দেশখালীর কর্মীরা যে চাঁদা তুলেছেন 10 জনের টাকা ফেরত দিয়ে দিয়েছি। কালকে থেকেও গ্রামে গ্রামে মানুষ যারা যারা টাকা পায়, যারা যারা প্রকৃত তথ্য নিয়ে আবেদন করবে তারা সবাই টাকা পাবে। জেলা খাদ্য নিয়ামক জয়ন্ত রায় সন্দেশখালী ক্যাম্প পরিদর্শন করলেন। ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি এলাকার মানুষ ঠিকমতো রেশন পাচ্ছেন কিনা জানতে বাড়ি বাড়ি পৌঁছেও গিয়েছিলেন তিনি। এটা একটা অ্যাপ্লিকেশন করেছে, ওল্ড এজ পেনশনের জন্য অ্যাপ্লিকেশন করেছে, আর জমি সংক্রান্ত একটা বোধহয় আবেদন করেছে। তো গ্রামবাসীরা যাতে আসে তার জন্য গ্রামবাসীদের সঙ্গে একটু কথা বলে দেখি। আমরা তো আগেও নানান ক্যাম্প সরকার করেছে, কেন আসছে না? যদি কোনো সমস্যা থাকে তার জন্যই তো সরকার মানুষের দুয়ারে দুয়ারে এসেছে। আজ থেকে জমি দখলের অভিযোগে তদন্ত শুরু। সন্দেশখালীতে শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে যে জমি দখলের ভুরি ভুরি অভিযোগ রয়েছে তা এবার ক্যাম্পে জানানো যাবে। বিভিন্ন জায়গায় সেই ক্যাম্প খোলা হয়েছে আর সেখানে জমিহারাদের কথা শোনা হচ্ছে, মাইকিংও শুরু। আমাদের জমির লিজের টাকার বিষয়ে এসছে, ওর কাছে 5 বিঘা জমি দেওয়া আছে, লিজের টাকা পাবো, সেই টাকাটা পাইনি। গত 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে যায়, এইবার 3 বছরে পড়ছে। টাকা পাননি না, ও আগে 2 বছর পেয়েছে, এইবার সেই টাকাটা পাবে। জমি কি ফেরত চাইছেন? হ্যাঁ অবশ্যই চাই। হ্যাঁ আছে, ডিড করা আছে। এটা আমাদের বর্গা জমি। এই জমিটা যদি তখন না দেওয়া হতো ওনাকে, বর্গাংশ যেটা আমরা পেতাম সেটাও হয়তো আমরা পেতাম না। সেই কারণে আমরা ভয়ে দুর্বল হয়ে সেখান দিয়ে দেওয়ার পড়ে গেছে। 3রা মার্চ সন্দেশখালীতে তৃণমূলের জনসভা রয়েছে, সেখানে উপস্থিত থাকবেন পার্থ ভৌমিক, ব্রাত্য বসু, তাপস রায়, নির্মল ঘোষ ও চন্দ্রিমা ভট্টাচার্য। 1 লক্ষ লোকের জমায়েতের টার্গেট সেখানে তৃণমূল কংগ্রেসের।
সন্দেশখালীতে ধাপে ধাপে 144 ধারা উঠছে। সন্দেশখালীর 4টি এলাকা থেকে 144 ধারা তুলে নেওয়া হয়েছে। আজ দুপুর বেলা থেকে 4টি জায়গায় 144 ধারা তুলে নেওয়া হয়। আপাতত সন্দেশখালী 15টি জায়গায় 144 ধারা বহাল থাকছে। বুধবার পর্যন্ত সেই 144 ধারা বহাল থাকবে। আলোচনা সমালোচনা বিভিন্ন মাধ্যমে এটা যাতে পূর্বের জায়গায় ফিরে আসে সেই আশাই করছি। হ্যাঁ, দোকানপাট খুলছে, লোকজন বেরোচ্ছে। হ্যাঁ, বেরোচ্ছে। আতঙ্ক কি আছে? আতঙ্ক একটা আছে মানুষের মধ্যে, পুরোটা নেই বলবো না, কিছুটা আছে। হ্যাঁ, এবার আতঙ্ক তো অনেকভাবে হতে পারে, তো সেটা কিছুটা আছে। স্বাভাবিক, আমি আর কি বলবো, ওই আছে, তাও একটা ভয় আছে। আগে যেরকম বেরোচ্ছিলাম ঘুরছিলাম সেরকম তো নাই। এখন দেখতে পাচ্ছি যে স্বাভাবিক আছে, এখন ভয়টা একটু কেটে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আর পুলিশ আছে। তিলকে তাল করার চেষ্টা হচ্ছে, সন্দেশখালী নিয়ে আজও আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের উপর কোনো অত্যাচার হলে মনে রাখবেন আমাদের সরকার ব্যবস্থা নেয়। একটা ঘটনা ঘটেছে, ঘটনা হয়েছে, প্রথম ইডিকে পাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে, ইডিকে সাথে নিয়ে ঢুকে তিলকে তাল করছে, শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। আমি বলতে চাই তাদের যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো, তারা শুনবে। যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে, সবটাই ফেরত দেওয়া হবে। কারণ কোনো মহিলা আজ পর্যন্ত কোনো কমপ্লেন করেনি, এফআইআর করেনি। আমি পুলিশকে বলেছি সুমোটো কেস করো। সন্দেশখালী নিয়ে বিজেপির প্রস্তাবনা। সন্দেশখালী নিন্দনীয় ঘটনা, মানবতাকে লজ্জা দেয় বলে সেই প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে। এই ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছে। স্বাধীন ভারতে এমন ঘটনা বেদনাদায়ক। এটি শুধুমাত্র কলঙ্কজনক ঘটনা নয়, পশ্চিমবঙ্গে এমন একটি ঘটনা মানবতাকে লজ্জায় বারবার ফেলছে বলে এই নক্কারজনক ঘটনা তীব্র নিন্দা জানানো হয়েছে এই প্রস্তাবনায়। 100 দিনের কাজের বকেয়া দেওয়ার প্রস্তুতি। বাগদা রেলেঞ্চার সহায়তা কেন্দ্র খুলে জমা নেওয়া হলো নথিপত্র। কেন্দ্র সরকার দীর্ঘ 2 বছর ধরে যারা 100 দিনের জব কার্ডে কাজ করেছিল তাদের টাকা দিচ্ছে না। তাই মমতা ব্যানার্জি গত বাজেটে সিদ্ধান্ত নিয়েছেন যে গরিব মানুষের টাকাগুলো দেবেন। তাই বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে রেলেঞ্চা অঞ্চলের উদ্যোগে আজকে আমরা এখানে সহায়তা কেন্দ্র খুলেছি। মানুষের এই সহায়তা করছি যাতে তারা ঠিকমতো টাকাগুলো পায়। এখানে জব কার্ডের কাগজপত্র জমা দিচ্ছি, আমরা টাকা পাইনি। তাই হ্যাঁ, এখানে কাগজপত্র জমা দিব। 100 দিনের কাজ করেছি, জব কার্ডের আমরা টাকা পাইনি, সেই জন্য মনে করছেন টাকা পাবেন। আমরা আশা রাখছি দিদি আমাদের টাকা দেবে। বঞ্চিতদের প্রাপ্য টাকা দিতে পাত্রসায়র এবং কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা ক্যাম্প খোলা হয়েছে। প্রথম দিনেই জব কার্ড হাতে ভিড় দেখা গেল সেখানে। আমরা বিগত 2.5 বছর ধরে জব কার্ডে কাজ করেছি, কিন্তু কোনো পয়সা পাই না। কেন্দ্র সরকারের কাছ থেকে আমরা বঞ্চিত। তাই আমাদের স্থানীয় এখানে পার্টির মেম্বাররা বলে গিয়েছিলেন বাড়িতে গিয়ে যে জব কার্ডে টাকা দেওয়া হবে, পঞ্চায়েতের সামনে একটা ক্যাম্প করা হবে, আপনারা আপনাদের তথ্য নিয়ে হাজির হবেন। তাই আমরা আজকে এসেছি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে এবং আধার কার্ডের সমস্ত তথ্য নিয়েই এসেছি। হ্যাঁ, তাই দিদিকে আমরা ধন্যবাদ দেবো এই টাকা পাওয়ার জন্য। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে আজ থেকে 18 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি 8 দিন আমাদের এই কর্মসূচি চলবে এবং আমরা সেগুলো লিপিবদ্ধ করে জেলার মাধ্যমে রাজ্যতে পাঠাবো এবং গরিব মানুষ 1 তারিখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 1 মার্চ সমস্ত মানুষ তাদের হকের টাকা, পাওনা টাকা, জব কার্ডের টাকা ফেরত পাবেন। 100 দিনের কাজের বকেয়া পারিশ্রমিক দিতে সহায়তা কেন্দ্র। দার্জিলিং জেলা তৃণমূলের উদ্যোগে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এই সহায়তা কেন্দ্র বসানো হয়েছে। এদিন নকশালবাড়ির আপার বাগডোগরায় সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ। আমাদেরকে অনেকদিন ধরে কাজ করছিলাম, আমরা অনেকদিন অপেক্ষা করলাম, আজকে দিবে কালকে দিবে, কেউ দিতে পারে না টাকা। আজকে মমতা মানুষগুলো প্রায় 2.5 বছর ধরে তাদের যে প্রাপ্য বকেয়া রয়েছে, টাকাটা তাদের প্রাপ্য রয়েছে, তারা পাচ্ছে না। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকাটা 1 তারিখের মধ্যে, মার্চের 1 তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে তারা পাঠাবেন। আজ থেকে 18 থেকে 25 তারিখের মধ্যে হেল্প ডেস্ক হবে। এখানে প্রত্যেকটা মানুষকে আমরা নিয়ে আসছি, তাদের যে ফর্ম 100 দিনের যে টাকা পাবার যে ফর্মটা তারা এখান থেকে ফিল আপ করবে।
100 দিনের কাজের বকেয়া পারিশ্রমিক দিতে খড়িবাড়িতেও সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পর আজ প্রথম দিনের সহায়তা কেন্দ্রে জব কার্ডধারীদের ফর্ম পূরণ করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন খড়িবাড়ির সহায়তা শিবির পরিদর্শন করে তিনি বলেন, মানুষের অধিকার পৌঁছে দিতে পেরে তার ভালো লাগছে। 2021-এ যে কাজ করেছে তার টাকা আজকে 2024-এ এসে দাঁড়িয়ে এরা পায়নি এই টাকা। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে তিনি নিজে রাজ্যের কোষ থেকে এই টাকা দেবেন, রাজ্যের ফান্ড থেকে, এবং সেই মতন এই বাজেটে প্রভিশনও করা হয়েছে। সুতরাং এরা আজকে এই টাকাটা 1 মার্চেই এদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। বঞ্চিত কেন করা হচ্ছে সেটা তো আমরা বারবার বলছি, বাংলাকে পছন্দ হচ্ছে না, কিন্তু বাংলাকে দখল করবার ইচ্ছাটা পূর্ণভাবে রয়েছে। তো এটা মানুষ মেনে নেয়নি আগেও, এখনো মানুষ মেনে নেবে না। 100 দিনের প্রকল্পে কাজ করেও যারা প্রাপ্য টাকা পাননি তাদের বকেয়া মেটাতে রাজ্যের বিভিন্ন অংশের সঙ্গে মালদাতেও তৃণমূলের দলীয় সহায়তা কেন্দ্র শুরু হয়ে গিয়েছে। মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে 100 দিনের বকেয়া প্রাপ্তির সহায়তা শিবির পরিদর্শন করার পাশাপাশি নিজের হাতে প্রাপকদের আবেদনপত্র পূরণ করে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, আমাদের যে প্রাপ্য টাকা এতদিন আটকে ছিল সেই টাকাটা মানে ব্যাক দেওয়ার জন্য, ঠিক আছে, যে নতুন করে ফর্ম ফিল আপ করে আমরা এখানে জমা দিলাম, সেটা নাকি কিছুদিনের মধ্যে দিয়ে দেবো। এটার জন্য খুব আমরা গর্বিত, ঠিক আছে, আমাদের মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর কাছে। আপনি কত টাকা পাবেন? আমি 2800 টাকা মতো। কোন্নগরে ছাত্র খুনের ঘটনায় অভিযুক্তরা এখনো অধরা। ছাত্রের বাড়ি থেকে কিছুটা দূরে একটি সিসি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশের সন্দেহজনক কিছু মেলেনি। ফের 4 সদস্যের ফরেনসিক টিম নিহত ছাত্রের বাড়িতে পৌঁছয়। নমুনা সংগ্রহ করে তারা। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে নাগরিকদের শান্তি মিছিল দেখা যায়। রাতে সরকারি জায়গায় গাছ কাটার অভিযোগ। এগরা 1 নম্বর ব্লকের ছত্রি পঞ্চায়েতের বড় নিহারি গ্রামের ঘটনা। কয়েকটি গাছ কেটে বিক্রি করে দিয়েছে দুষ্কৃতীরা, দাবি এলাকার মানুষের। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েত প্রধানের। বক্সাতে বিরল প্রজাতির বন কুকুর। বন দপ্তরে ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। বক্সার জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় মিলল বিরল প্রজাতির বন কুকুর। ঘুড়ির মাজার মরণ ফাঁদে বিরল প্রজাতির বাজ পাখি। সোদপুর মতিনগর ক্লাবের ছাদের ওপর মোবাইল টাওয়ারে বসেছিল বাজ পাখিটি। মাঞ্জা সুতোয় বাজ পাখিটি পাখনা কেটে যায়, টাওয়ার থেকে মাটিতে পড়ে যায়। এই বাজ পাখিটি আহত সে এবং ক্লাবের সদস্যরা পাখিটিকে জল, খাবার এবং ওষুধ দিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। সরকারি হোম থেকে নিখোঁজ নাবালক। জলপাইগুড়ি সরকারি কোরক চিলড্রেন হোমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। শনিবার দুপুরে হোমের খাবার ঘর থেকে নিখোঁজ বছর 15-র ওই কিশোর। পুলিশের কাছে অভিযোগ দেয় হোম কর্তৃপক্ষের। নিরাপত্তার দায়িত্বে থাকা 2 কর্মীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রেশনে কারচুপি এবং নিম্নমানের সামগ্রী বিলির অভিযোগে বিক্ষোভ। মালদার মানিকচক ব্লকের জালালপুরে বিক্ষোভ এলাকার মানুষের। দুয়ারের রেশনের চালে পোকাযুক্ত সামগ্রী দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, রেশনে আটাও কম পরিমাণে দেওয়া হচ্ছে। গ্রাহকদের অভিযোগ অস্বীকার রেশন ডিলারের। পুরুলিয়া পুকুর ভরাটের অভিযোগ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কচুরিপানায় ভর্তি রয়েছে সেই পুকুর, আর সেই সুযোগে পুকুর ভরাটও চলছে। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুরুলিয়া পুরসভার 20 নম্বর ওয়ার্ডের গোবরাগাড়ার ঘটনা। অভিযোগ, জলাশয়ের পাশে তৈরি হচ্ছে বিজেপির পার্টি অফিস, আর নির্মীয়মান পার্টি অফিসের যত আবর্জনা ফেলা হচ্ছে ওই জলাশয়। অন্যদিকে বিজেপির অভিযোগ, নিকাশি ব্যবস্থার নামে পুকুর ভরাট করছে তৃণমূল। উচ্চ মাধ্যমিকের ভুয়ো প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগ। মালদা, রায়গঞ্জ সহ একাধিক জায়গায় ভুয়ো প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ছেড়ে ছাত্রছাত্রীদের থেকে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। কিউআর কোডের মাধ্যমে ছাত্রছাত্রীদের থেকে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। কে বা কারা সরকার ও সংসদকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তৃণমূল ও বিজেপি নেতাদের বাগবিতণ্ডা ঘিরে নন্দীগ্রামে অশান্তি। নন্দীগ্রামে মোহাম্মদপুরে 100 দিনে বঞ্চিতদের ক্যাম্প করা নিয়ে অশান্তির ঘটনা। নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গড় বনাম বিজেপি নেতা ধনঞ্জয় ঘোড়া এবং তার অনুগামীদের মধ্যে এই বাগবিতণ্ডা চলে। জমি নিয়ে বিবাদে আত্মীয়দের হাতে আক্রান্ত 4 মহিলা। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত কালিদাসপুর এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বৃন্দা বিশ্বাস, সাগরিকা মণ্ডল, নমিতা গায়েন এবং রীতা মণ্ডল। 3 জনকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।